ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গঠনে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে এই ইশতেহার জীবন্ত দলিল হিসেবে কাজ করবে। পাহাড় থেকে সমতল কিংবা ধনী থেকে গরিব, সবার জন্য সমতা আনার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, কোনো বিভক্তি নয়, ঐক্যের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জামায়াত ইসলামের নির্বাচনী ইশতেহার। একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার শিরোনামে নির্বাচন সামনে রেখে আগামী দিনের ভিশন ও মিশন জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। চলো একসাথে গড়ি বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে ইশতেহারে 10টি মৌলিক প্রতিশ্রুতির মধ্যে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানে হ্যাঁ ও দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে নায়ের মধ্যে রাখা হয়েছে। আমাদের অবস্থান নির্ধারণ করে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি। ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৮ ভাগে ৪১টি ভিশন তুলে ধরা হয়েছে ইশতেহারে, যাতে অগ্রাধিকার পেয়েছে জুলাই বিপ্লব, স্বনির্ভর কৃষি, যুবকদের কর্মসংস্থান, টেকসই অর্থনীতি ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রসহ বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। অবশ্য ৪৭ না হলে ৭১-এর ওই মানচিত্র আমরা পেতাম না। আবার ৭১ না হলে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য ২৪ আমরা পেতাম না। কাজেই প্রত্যেকটা একটা আটটার সাথে সম্পর্কিত। সম্মানিত সুধীমণ্ডলী, একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল। নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে জামায়াত ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার তুলে ধরে ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কোনো দলীয় সরকার কায়েম করবে না জামায়াত। এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব, শৃঙ্খলা বান্ধব। বিশ্বের অনেক দেশ আমাদের বহু পরে স্বাধীনতা লাভ করার পরে কৃষিতে তারা বিপ্লব সাধন করেছে। একসময় তাদের দেশ ছিল আমাদের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, এখন তারা হয়ে গেছে এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমরা পারবো ইনশাআল্লাহ। ইশতেহার ঘোষণা শেষে জামায়াত আমির বলেন, দেশ ভালো থাকলে ভালো থাকবে সবাই। ক্ষমতায় গেলে সব দেশের সঙ্গে মানবিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চিত করা হবে। আমরা সবার সাথে কালারফুল রিলেশন মেনটেন করতে চাই। আমরা সবাইকে সম্মান দিতে চাই। আমরাও সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই। বিশেষ করে আমাদের এই অঞ্চল এবং আমাদের প্রতিবেশী আমরা যারা আছি, তারা যদি আমরা হাতে হাত ধরে পরস্পরকে সম্মান করে ভালোবেসে ন্যায্যতার ভিত্তিতে আমরা পথ চলি, আমাদের মর্যাদা বিশ্বের দরবারে অনেক বেড়ে যাবে, আমাদের শক্তি অনেক বৃদ্ধি পাবে। রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনৈতিক, দেশের বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এটি আমাদের স্বপ্ন নয়, এটি আমাদের পরিকল্পনা। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।